আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা আমাদের যে চাকরির যে প্রস্তুতি, সেই চাকরি প্রস্তুতির যে বিষয়সমূহ রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এর যে আমরা আজকের যে প্রথম যে ক্লাসটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে বাংলার দ্বিতীয়ের উপর একটা আমরা ক্লাস নিব। আমি ক্লাস নিব ইনশাল্লাহ। আশা করি আপনারা ক্লাসটা যদি মনোযোগ সহকারে কয়েকবার দেখেন, আপনাদের চাকরির জন্য অনেকটা বেশি সহায়ক এবং এখান থেকে একটা এমসিকিউ আপনারা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আপনারা আপনাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য আমি প্রথমেই বলেছি, আবার বলছি, আপনাদের সাথে যে প্রস্তুতি নেওয়ার জন্য যে সময়টা আপনাদেরকে খুঁজে বের করতে হবে, তার মধ্যে আপনার মনের সাথে আপনাকে যুদ্ধ করতে পারতে হবে। আমাদের একটা বিষয়, আমাদের মন আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে এগিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত হিসাবে কাজ করে বলে আমি মনে করছি। আপনি আপনার মনের সাথে যুদ্ধ করে আপনি সময় খুঁজে বের করে আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সফলই হবেন এবং উপরওয়ালা আপনার পরিশ্রমকে কখনো নিরাশ করবেন না। আপনাদের সকলের সেই উত্তম রিজিকের ব্যবস্থা উপরওয়ালা করবে, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের জন্য কিছু ক্লাস ইনশাল্লাহ চাকরির যে পূর্ণাঙ্গ প্রস্তুতি কীভাবে নিতে হয়, কেমনে নিব, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতি আমার এই ক্লাসগুলো আপনারা পেয়ে দেখে আশা করি উপকৃত হবেন। চলুন আমরা আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা শুরু করি। একেবারে শুরু থেকে যদি বলি, আজকে বাংলা দ্বিতীয় ক্লাস 1 আমরা এই ক্লাস 1টা আমি লিখছি। আমরা ক্লাস 1-এর মধ্যে কি কি পেতে পারি, যে বিষয়টা আমি লিখছি সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয়। এই বাংলা দ্বিতীয়র যে ক্লাসটা আমি আজকে নিব সেটা হচ্ছে ক্লাস 1। এই ক্লাসটা হবে বাংলা দ্বিতীয়, অর্থাৎ যেটাকে আমরা বাংলা দ্বিতীয় বলি, যেটাকে ব্যাকরণ বলি, ব্যাকরণের ইতিহাস। এই ক্লাসটায় আমরা নিব ব্যাকরণের ইতিহাস। এইখান থেকেও বিভিন্ন সময় আমাদের পরীক্ষা এসে থাকে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে কি কি প্রশ্ন ছিল এবং আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা পূর্ণাঙ্গভাবে দেখবেন। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা এই ব্যাকরণের যে ইতিহাস, এখান থেকে যে প্রথম যে প্রশ্নটা আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে যে ব্যাকরণ আমরা রয়েছে, এই ব্যাকরণের একটা সন্ধি বিচ্ছেদ রয়েছে, আমরা সকলে জানি। এই সন্ধি বিচ্ছেদটা হচ্ছে এই যে বি যোগ আ যোগ কি যোগ অন। এই ব্যাকরণের দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে আমাদের জন্য ব্যাকরণ শব্দের অর্থ কি। শব্দের অর্থ হচ্ছে এটা শব্দের অর্থ হচ্ছে, আমি শব্দের অর্থ সহ লিখলাম। শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ জি, এটাও বলা যায়। আবার এটাকে আমরা আরেকটু যদি সাজিয়ে লিখি, বিশেষভাবে ভাষার বিশ্লেষণ, এটাও অনেক ক্ষেত্রে বলা হয়। এই দুইটা ব্যাকরণ শব্দটা থেকে বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি, বিভিন্ন প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলোতে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদটা আসছে। এরপরে শব্দের অর্থ, অনেক সময় বিশেষভাবে বিশ্লেষণ আসছে, অনেক সময় আসছে বিশেষভাবে ভাষার বিশ্লেষণ। তো এরপরে আমরা যাচ্ছি ব্যাকরণের ইতিহাস। যেহেতু আমাদের পড়ার আজকের টপিকসটা যেহেতু ব্যাকরণের ইতিহাস, আমরা ব্যাকরণের ইতিহাসের মধ্যে যে ব্যাকরণের যে প্রথম যে ব্যাকরণ নিয়ে যে প্রথম দিকে একেবারে আলোচনা করেছেন তার নাম হচ্ছে পাণিনি। আমরা পাণিনি সম্পর্কে একটু জেনে আসবো। এই পাণিনি ছিলেন একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ, প্রাচীন ভারতের একজন বৈয়াকরণিক, একেবারে প্রাচীন থেকে উনার প্রাচীন ভারতের
একজন আসলে এটা বৈয়াকরণিক। এরপর উনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেন। উনি সংস্কৃত ভাষায় উনি হচ্ছে একজন সংস্কৃত ভাষার বৈয়াকরণিক। উনি সংস্কৃত ভাষায় কি করেন? উনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেন। এরপরে হচ্ছে আমরা জানি উনি যে ব্যাকরণ গ্রন্থটা সংস্কৃত ভাষায় যে গ্রন্থটা রচনা করেছেন তাকে বলা হয় অষ্টাদয়ী। তার রচিত যে গ্রন্থ অষ্টাদয়ী, অষ্টাদয়ী, এই গ্রন্থটা হচ্ছে উনি রচনা করেছেন অষ্টাদয়ী নামে। তাহলে এই সুপ্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখি একটু এই দুইটা পার্ট আমরা অলরেডি শুরু করে দিলাম। আপনারা আশা করি এগুলো খাতা বের করে নোট করবেন। যে বলেছিলাম একটা পার্ট থেকে আমরা বাংলা লিখে যাব, ওই পার্ট পেছন থেকে আমরা কি লিখে আসবো? সাধারণ জ্ঞান। আরেকটা খাতার মধ্যে আমরা ইংরেজি লিখবো, আরেক পেছন থেকে আমরা গণিত লিখে আসবো। ওইভাবে আমরা যদি নোট করি, আমরা যদি দুই একবার একটু দেখেন, এখানে কিন্তু পরিপূর্ণভাবে বাংলা দ্বিতীয়র যে ইতিহাস লাইনগুলো একেবারে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নোট করে সেই নোট থেকে আপনাদেরকে এখানে লিখে দেওয়া হচ্ছে কোন বিষয়টা আপনাদের পরীক্ষায় আসতে পারে। দেখেন, যদি ব্যাকরণ সম্পর্কে আসলে এই দুইটা প্রশ্নই আসবে। ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ, বি যোগ আ যোগ কি যোগ ব্যাকরণ, বিশেষভাবে বিশ্লেষণ, শব্দের অর্থ, বিশেষভাবে বিশ্লেষণ, শব্দের অর্থ, বিশেষভাবে বিশ্লেষণ বা বিশেষভাবে ভাষার বিশ্লেষণ। এরপরে পাণিনি একজন সংস্কৃত ভাষার প্রাচীন ভারতের একজন বৈয়াকরণিক। উনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেন। তার রচিত গ্রন্থ হচ্ছে অষ্টাদয়ী। বিভিন্ন পরীক্ষায় আমরা দেখব এই পাণিনি কে ছিলেন বা পাণিনি কি ছিলেন। পাণিনি কি আমরা অনেকে অপরিচিত হওয়ার কারণে সংস্কৃত ভাষার এই ব্যাকরণবিদের সাথে আমাদের পরিচয় না থাকার কারণে আমরা পাণিনি সম্পর্কে কোনো প্রশ্ন আসলে পারি না। তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে প্রাচীন ভারতের ব্যাকরণ বা বৈয়াকরণিক কে ছিলেন? পাণিনি। ফার্স্ট যে আমাদের একটু দেখবেন, একটু নোট করবেন, প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন আপনাদের যে কোনো সমস্যার কারণে আপনারা সেটা কি করতে পারেন, নোট করতে পারেন। তাহলে আমরা পাণিনি সম্পর্কে গেলাম। এই পাণিনির পরে আমি একটু মুছে দিচ্ছি যেহেতু আমার আরো লিখতে হবে। ব্যাকরণের যে আমরা একটু পড়ে দেখি, আমি মুছতে মুছতে আবার পড়ছি। ব্যাকরণ, ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ যেটা বি যোগ আ যোগ কি যোগ ব্যাকরণ, বি যোগ আ যোগ কি যোগ ব্যাকরণ, ব্যাকরণ শব্দের অর্থ বিশেষ ভাব বিশ্লেষণ, ব্যাকরণ শব্দের অর্থ বিশেষ ভাব বিশ্লেষণ। এরপরে আমরা পাণিনি লিখেছি। পাণিনি একজন প্রাচীন ভারতের বৈয়াকরণিকবিদ। পাণিনি একজন প্রাচীন ভারতের বৈয়াকরণিকবিদ। এরপর আমরা পড়েছি হচ্ছে পাণিনি ছিলেন পাণিনি একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ ছিলেন। সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেছেন। তার যে গ্রন্থটা রয়েছে তার গ্রন্থের নাম হচ্ছে অষ্টাদয়ী। তার গ্রন্থের নাম কি? অষ্টাদয়ী। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা যদি কয়েকবার এটাকে রিভাইজ দিয়ে পড়তে থাকি, দেখবো আমরা আমাদের মুখস্থ হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে। আমরা থ্রোলি বলতে পারছি, আমাদের কোনো সমস্যা হবে না। তার জন্য আমাদের প্রচুর পরিমাণ একটু যেটাকে বলা হয় অর্ধবসায়, আমাদেরকে অর্ধবসায় করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, এরপরে যেটা আসবে, যে ব্যক্তি ব্যাকরণ নিয়ে, ব্যাকরণের ইতিহাস নিয়ে লিখেছেন, আমরা জানি ম্যানুয়েল, আমরা জানি ম্যানুয়েল দা আসামসুফ সাউ। এই ব্যক্তি হচ্ছে একজন পর্তুগিজ নাগরিক ছিলেন। আমরা জানি আসুমসাও, ম্যানুয়েল দা আসুমসাও। আমরা পাণিনির পরে যে ব্যাকরণবিদের ইতিহাস আমরা পড়ব, ম্যানুয়েল দা আসুমসাও। উনি একজন পর্তুগিজ
উনি একজন পর্তুগিজ, উনি একজন পর্তুগিজ, উনি একজন পর্তুগিজ পাদ্রী, উনি একজন পর্তুগিজ 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 পাদ্রী, উনি পর্তুগিজ পাদ্রী। উনি যে ব্যাকরণটা লিখেছেন, মূলত যে ব্যাকরণের যে ওনার যে অবদান, উনি ব্যাকরণের যে অবদানটা রেখেছে, উনি বাংলার প্রথম যে অভিধান গ্রন্থ উনি ওইটাই লিখেছেন। ওনার রচিত গ্রন্থটা হচ্ছে ওনার ওনার রচিত গ্রন্থ হচ্ছে বুকাবুলারিও 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 ও এম আইডুমা আইডুমা বুকাবুলারিও এম আইডুমা বুকাবুলারিও এম আইডুমা বেঙ্গলা পর্তুগিজ PORTUGIZ পর্তুগিজ। উনি এই গ্রন্থটা লিখেছেন। তাহলে উনি যে গ্রন্থটা লিখেছেন, এই যে গ্রন্থটাকে বলা হয় উনার রচিত গ্রন্থটি বাংলার প্রথম অভিধান গ্রন্থ। অভিধান গ্রন্থ কি গ্রন্থ? সুপ্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে বাংলার প্রথম অভিধান গ্রন্থ। তাহলে পরীক্ষা আসতে পারে, বাংলা ব্যাকরণের প্রথম অভিধান গ্রন্থ কে রচনা করেন? বাংলা ব্যাকরণের প্রথম অভিধান গ্রন্থ রচনা করেন ম্যানুয়েল দা আসামসাও। ম্যানুয়েল দা, উনি একজন পর্তুগিজ পাদ্রী, অর্থাৎ এক কথায় বলতে গেলে উনি পর্তুগিজ নাগরিক বা পর্তুগিজ পাদ্রী। উনি পর্তুগিজ ছিলেন, পর্তুগিজ নাগরিকও, বরঞ্চ শুধু পর্তুগিজ একজন পাদ্রী নয়, নাগরিকও, উনি পর্তুগিজ নাগরিক। এবং উনার রচিত গ্রন্থটি হচ্ছে বাংলার প্রথম অভিধান গ্রন্থ। উনি যে অভিধান গ্রন্থটা রচনা করেছেন বাংলা ব্যাকরণের জন্য, উনি পর্তুগিজ ভাষায় এটা রচনা করেছেন। পর্তুগিজ ভাষায় রচিত গ্রন্থ কি বলা হয়েছে? বুকাবুলারিও এম আইডুমা বেঙ্গলা পর্তুগিজ। বুকাবুলারিও এম আইডুমা বেঙ্গলা পর্তুগিজ। এই গ্রন্থটা উনি বাংলার প্রথম অভিধান গ্রন্থ হিসাবে রচিত বা রচনা করেছেন। উনি একজন পর্তুগিজ পাদ্রী ছিলেন, পর্তুগিজ নাগরিক ছিলেন, পর্তুগিজ ভাষায় গ্রন্থটা লেখা হয়েছে। তাহলে সংস্কৃত ভাষায় কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন? পাণিনি। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা অভিধানকে রচনা করেন ম্যানুয়েল দা আসামসাও। এরপরে আমরা যদি বাংলা ব্যাকরণের যে ইতিহাস, এই ইতিহাসের মধ্যে আমরা অলরেডি দুইজন ব্যক্তির ইতিহাস আমরা পড়ে ফেলেছি। আমরা তৃতীয় জনের ইতিহাসে যাব। তৃতীয় জনের ইতিহাসের কথা আসতে গেলে একটু আপনাদেরকে লিখতে হবে, একটু তুলে নিলে ভালো হয়। নোট করার সময় দিলাম, আমি মুছে দিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে একটু কি করে নেবেন। এরপরে আমরা তৃতীয় যে ব্যক্তিজনের কথা পড়ব, যাকে আমরা এনবি হেলহিয়েট বা নাথানিয়াল ব্রাসি হেলহিয়েট নামে আমরা চিনি। নাথানিয়াল ব্রাসি হেলহিয়েট। তাহলে আমরা আসি নাথালিয়া ব্রাসি হেলহিয়েট, যাকে আমরা এনবি হেলহিয়েট
এই নামেও চিনি আমরা, এনবি হেলহিয়েট নামেও চিনি, এমবি হেলহিয়েট নামেও চিনি, এনবি হেলহিয়েট নামেও চিনি, এনবি হেলহিয়েট। এখানে নাথানিয়েলের এই জফলাটা কেন হবে আশা করি, নাতালিয়াল ব্রাসি হেলহিয়েট। আমরা তৃতীয় জন, আমরা পানিনি পড়েছি, আমরা ম্যানুয়েল দা আসামসাও পড়েছি। এরপরে নাতালিয়াল ব্রাসি হেলহিয়েট, উনি আসলে উনি কোন দেশের নাগরিক ছিলেন সেটা নয়, উনি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে উনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কি করেন, রচনা করেন। বাংলা ব্যাকরণ কি করেন, রচনা করেন। কোন ভাষায়? ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। একটু খেয়াল করি, উনি ইংরেজি ভাষায় কি রচনা করেন, বাংলা ব্যাকরণ রচনা করেন। উনার যে গ্রন্থ, উনার রচিত গ্রন্থ হচ্ছে এ গ্রামার, GRAMAR, এ গ্রামার অফ দা বেঙ্গলি হবে না, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, LANGUAG ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটি উনি কি করেছেন, রচনা করেছেন। কে রচনা করেছেন? নাতালিয়েল ব্রাসি হেলহিয়েট বা এনবি হেলহিয়েট রচনা করেছেন। এনবি হেলহিয়েট ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কি করেন, রচনা করেন। রচিত গ্রন্থটি আদর্শ ব্যাকরণ, যেটাকে বলা হয় প্রথম আদর্শ ব্যাকরণ বই বলা হয়। আমরা একটু খেয়াল করি, এই যে উনি যে রচনা করেছেন এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই রচনাটিকে বাংলা ব্যাকরণের প্রথম আদর্শ ব্যাকরণ বই বলা হয়। এই বইটি 1778 সালে রচনা করা হয়। তাহলে আগের যে দুইটা আমরা লিখেছি, বিশেষ করে পানিনি এবং ম্যানুয়েল দা আসামসাও, ওনার কত সালে ওই ব্যাকরণ দুটি রচিত হয়েছে বা রচনা করা হয়েছে আমরা সেই দুইটা লিখি নেই। কিন্তু এনবি হেলহিয়েট কত সালে এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা রচনা করেছেন, সেটা এখানে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি উনি যেহেতু ইংরেজি ভাষায়, আর উনি যেহেতু 1778 সালে, আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে যাই, 1778 সালে তখন ব্রিটিশ শাসনামল, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান এগুলো ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল। ব্রিটিশরা তখন এখানে 200 বছর শাসনের, এনবি হেলহিয়েট একজন ইংরেজদের কি ছিলেন, কর্মচারী ছিলেন। সেই হিসাবে আমরা বলতে পারি এনবি হেলহিয়েট একজন ইংরেজি নাগরিক ছিলেন, ব্রিটিশ নাগরিক ছিলেন। আমরা এনবি হেলহিয়েটকে উনি ব্রিটিশ নাগরিক ছিলেন, যেটাকে আমরা ইংরেজিও বলতে পারি, ইংরেজি নাগরিক ছিলেন। অর্থাৎ যেহেতু 1778 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ শাসনামল চলমান ছিল, বিরাজমান ছিল, 1778 সালে যেহেতু আমরা এনবি হেলহিয়েটের জীবনী পড়লে উনি তখন ভারতবর্ষের মধ্যে ইংরেজদের কর্মচারী হিসাবে নিযুক্ত ছিলেন, তাইলে আমরা বলতে পারি এনবি হেলহিয়েট একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। কি নাগরিক ছিলেন? সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আমরা পড়বো, আগেরগুলো একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করব, তাইলে আমাদের জন্য পড়াটা খুব বেশি কি হয়ে যায়, মানে স্ট্রংলি আমাদের মনোযোগ বেড়ে যায়। যেমন আমরা পড়েছি ব্যাকরণের দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ, বি যুগ আ যুগ ই যুগ অন ব্যাকরণ, বি যুগ আ যুগ ই যুগ অন ব্যাকরণ। দ্বিতীয়টা হচ্ছে ব্যাকরণ শব্দের অর্থ কি, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ কি, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ কি, বিশেষভাবে ভাষার বিশ্লেষণ, এটাও বলা যায়। এরপর আমরা পানিনি পড়েছি। পানিনি একজন প্রাচীন ভারতীয় বৈয়াকরণিক, উনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেন, ওনার ব্যাকরণটা হচ্ছে অষ্টাদয়ী। এরপর আমরা ম্যানুয়েল দা আসামসাও পড়েছি। ম্যানুয়েল দা আসামসাও উনি একজন কি ছিলেন,
ম্যানুয়েল দা সামসা, উনি একজন পর্তুগিজ নাগরিক ছিলেন, পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করেছেন। ওনার রচিত ব্যাকরণটা হচ্ছে যে ভোকাবুলারিও এম আইডুমা বেঙ্গলা পর্তুগিজ কি বলা হয়েছে, ভোকাবুলারিও এম আইডুমা বেঙ্গলা পর্তুগিজ, এটি হচ্ছে অভিধান গ্রন্থ। ওনার রচয়িতা হচ্ছে ম্যানুয়েল দা সামসাও, উনি একজন পর্তুগিজ নাগরিক ছিলেন। এরপর আমরা আসছি নাতালিয়ান ব্রাসি হেলহিয়েট, এটাকে ওনাকে সংক্ষিপ্ত ভাষায় আমরা বলতে পারি এনবি হেলহিয়েট। এনবি হেলহিয়েট একটু মনে রাখবে, এনবি হেলহিয়েট, এন মানে নাতালিয়ান, বি মানে ব্রেসি হেলহিয়েট, নাতালিয়ান ব্রেসি হেলহিয়েট। উনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। উনার রচিত রচনা গ্রন্থ, উনি যে রচনা করেছেন, রচনা গ্রন্থ উনি রচনা করেন যে গ্রন্থ, সেই গ্রন্থটার নাম হচ্ছে গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচিত গ্রন্থটিকে প্রথম আদর্শ ব্যাকরণ বই বলা হয়। তাহলে ব্যাকরণ অভিধান আমরা একটু মনে রাখি, ব্যাকরণ অভিধান হচ্ছে ভোকাবুলারিও এম আইডুমা বেঙ্গলি পর্তুগিজ, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রথম অভিধান। আর আদর্শ ব্যাকরণ বলা হয় গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটাকে আদর্শ ব্যাকরণ বলা হয়। আমরা অনেক সময় দেখি নিচের কোনটি আদর্শ ব্যাকরণ বলে, অনেকটাতে এ থাকবে, অনেকটাতে দা থাকবে, এইরকম করে এইরকম একটু মনে রাখবে এ সহ আছে, একটা আর্টিকেল দাও একটা আর্টিকেল, এখানেও কিন্তু একটা গ্রামার্টিকেলের নিয়ম চলে আসছে। রচিত গ্রন্থটিকে প্রথম আদর্শ ব্যাকরণ 1778 সালে, কত সালে, 1778 সালে। খুব স্লোলি ইমোশনাল আমরা পড়তে বসবো এবং চেষ্টা করব, ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা তৃতীয় ব্যক্তির জীবনী আমরা অর্থাৎ ব্যাকরণের ইতিহাস আমরা পড়েছি। আমরা চতুর্থ জন যিনি পড়ব, ওনার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় উনি হচ্ছে একজন বাঙালি, আমরা জানি, আমরা সকলে চিনি ওনাকে। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জন্য খুব একজন পরিচিতি এবং পরিচিত মুখ। উনি বাঙালি ছিলেন, উনি একজন বাঙালি, কি বাঙালি, উনি বাংলা ভাষায়, এখানে কথাটা যদি একটু এভাবে লিখি, উনি বাঙালি রচিত, প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ কি করেন, রচনা করেন। উনি একজন বাঙালি, ওনার আগে কোনো বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করে নাই। ওনার রচিত গ্রন্থ হচ্ছে গুড়িয়, আমরা জানি, সকলে মোটামুটি ভাবে জানি, গুড়িয় কি, গুড়িয় ব্যাকরণ, আমরা গুড়িয় ব্যাকরণ। আর উনি এটা প্রথম ইংরেজি ভাষায় 1826 সালে, 1826 সালে ইংরেজি ভাষায় রচনা করেন। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি রাজা রামমোহন রায় যে বাংলা ব্যাকরণ রচনা করেছেন প্রথম বাঙালি হিসাবে, এটিও কিন্তু প্রথম দিকে ইংরেজি ভাষায় লেখা হয়েছিল 1826 সালে। এরপরে 1833 সালে বাংলা ভাষায় কি করা হয়, রচনা করা হয়। বুঝতে পেরেছেন? দেখেন
রাজা রামমোহন রায় একজন বাঙালি, উনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি কিন্তু প্রথমে 1826 সালে এই গুড়ীয় ব্যাকরণ যেটা উনি রচনা করেছেন, এই গুড়ীয় ব্যাকরণটা ইংরেজি ভাষায় রচনা করেন। 1833 সালে এটাকে বাংলা ভাষায় কি করা হয়, লেখা হয় পুনরায়। তাহলে আমরা বলতে পারি কোনো বাঙালি যে বাংলা গ্রন্থ রচনা করেছেন বা বাঙালি রচিত প্রথম বাংলা গ্রন্থের বা বাংলা ব্যাকরণের নাম কি, গুড়ীয় ব্যাকরণ, লিখেছেন রাজা রামমোহন রায়। 1826 সালে লিখেছেন ইংরেজি ভাষায়। 1833 সালে কোন ভাষায় লিখেছেন, 1800 কত সালে, 33 সালে। 1833 সালে বাংলা ভাষায় কি করেন, রচনা করেন। 1800 কত সালে, 33 সালে কোন ভাষায় রচনা করেন, 1833 সালে বাংলা ভাষায় কি করেন, রচনা করেন। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা এই যে কয়জন, আমরা 4 জনের বাংলার ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসছে বা আসে থাকে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে আমরা দেখেছি, তার মধ্যে 4 জন পানিনি, ম্যানুয়েল দাসাম সাউ, এনবি হেলহিয়েট, এরপরে হচ্ছে রাজা রামমোহন রায়। আমরা যদি এই 4টা মুখস্থ করি, এরপরে আমাদের আর যে মুখস্থ করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখছি। আমরা অবশ্যই নোট করব এবং চেষ্টা করব কি করা যায়। এরপরে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ আমরা গ্রন্থ, আমরা চাইলে সেই গ্রন্থগুলো একটু শিখে রাখতে পারি, এগুলো পরীক্ষায় এসে থাকে। যেমন গুড়ীয় ব্যাকরণ, এটা হচ্ছে গ্রন্থ, এটা হচ্ছে গ্রন্থের নাম, এটা হচ্ছে লেখকের নাম, কে লিখেছেন সেটা লেখক। দেখেন গুড়ীয় ব্যাকরণ লিখেছেন হচ্ছে রাজা রামমোহন রায়। এরপরে হচ্ছে ব্যাকরণ মজুরি, এটা লিখেছেন হচ্ছে ডক্টর এনামুল হক। আমরা খুব ফেমাস একজন ব্যক্তি, বর্তমান ছাত্রীদের কাছ থেকে জিজ্ঞেস করলো ডক্টর এনামুল হক সম্পর্কে অনেকে অনেক কিছু বলবে বা জানে, আমরা জানি। ব্যাকরণ কৌমুদি, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলা হয়েছে, ব্যাকরণ কৌমুদি। এরপর হচ্ছে ব্যাকরণ কৌমুদি, ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ, এটা লিখেছে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। একটু সংক্ষিপ্তভাবে লিখছি, আচ্ছা পূর্ণাঙ্গ লিখে দিই, চট্টোপাধ্যায়। এরপরে হচ্ছে ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ, এরপরে হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত অবলিক, আরেকটা আছে বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ব্যাকরণ। এই 2টা গ্রন্থের লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা সকলেই চিনি ওনাকে, ব্যক্তি বিশেষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে চিনি না এরকম বা জানি না, নাম শুনি না এরকম খুব কম আছে। এখানে যে নামগুলো লেখা হয়েছে মোটামুটি আমরা সবাইকে চিনি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে সুপ্রিয় ভাই বোনেরা, আমরা মোটামুটিভাবে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ যে অভিনব ব্যাকরণ, আরেকটা বিষয় আছে অভিনব ব্যাকরণ, এটা যৌথভাবে 2 জনে লিপিবদ্ধ করেছেন। একটা হচ্ছে কাজী দীন মোহাম্মদ। এরপরে হচ্ছে ডক্টর সুকুমার রায়। কে ডক্টর সুকুমার রায়, ডক্টর সুকুমার সেন হবে, ডক্টর সুকুমার সেন। এটা 2 জনে লিখেছেন। এই যে এটা অভিনব ব্যাকরণ,
তাহলে আমরা একটু আবার শুরু থেকে দেখি গড়ীয় ব্যাকরণ আমরা পারি। ব্যাকরণ মজুরি আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটু খেয়াল করি কিভাবে মনে রাখার কোনো কৌশল আছে। এখানে এম আছে, এনামুল হকের নামের মধ্যে এম আছে। ব্যাকরণ কৌমুদি, কৌমুদি শব্দটা কেমন দেখতে আমাদের সাথে সাধারণত হিন্দুদের কেমন জানি একটু কৌমুদি শব্দটা, কৌমুদি 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 শব্দটা পড়লে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বল। ঈশ্বরচন্দ্র কি সাগর? বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র কি সাগর? বিদ্যাসাগর। এরপরে ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ ডক্টর এরপরে বেঙ্গলা, আমরা মনে রাখবো যত বেঙ্গলা শব্দগুলো এই শব্দগুলোর সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে একটু সম্পৃক্ত, কারণ এই ধরনের কথাগুলো উনি বলে থাকে বেঙ্গলা, বাংলা বলে নাই বেঙ্গলা। আমরা বেঙ্গলা শব্দটা যখন ডক্টর আকবর আমরা আমাদের যে নববর্ষ যে চালু করেছেন বিভিন্ন আমরা যে 12 ভূঁইয়াদের নাম ওখানে যে পড়ব, তখন যাদের ওখানে বেঙ্গলা শব্দ থেকে বাঙালি শব্দটার উৎপত্তি হয়েছে, এই বেঙ্গলা শব্দ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে অভিনব ব্যাকরণ কাজী দীন মোহাম্মদ, এরপরে ডক্টর সুকুমার সেন। এখান থেকে দুইটা প্রশ্ন আরো এক্সট্রা করে আসে, আমি এদিকে লিখে দিচ্ছি। যেমন এই যে মজুরি শব্দের অর্থ হচ্ছে অনুমোদন। আমরা মনে রাখবো অনুমোদন। আর মজুরি শব্দটা হচ্ছে বিশেষ শব্দ। এরপরে আরেকটা শব্দ এখানে আছে কৌমুদি। আমরা জানি কৌমুদি শব্দের অর্থ, এটা অলরেডি পরীক্ষায় আসছে। কৌমুদি শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না বা পূর্ণিমা, এক কথায় আলোকিত। এই জিনিসগুলো এটাও বিশেষ শব্দ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা সব সময় পড়ার সময় আমরা আগের পড়াগুলোকে রিভিশন করার চেষ্টা করব, তখন আমাদের প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে, আমরা ভালো করে প্রস্তুতি আমরা নিতে পারবো। আমরা যদি একটু দেখি বাংলা ব্যাকরণের যে ইতিহাস, এটা যদি আমরা একটু পরে দেখি, আমরা প্রথমে ব্যাকরণে বীজযুক্ত আযুক্ত কীযুক্ত ব্যাকরণ, বিশেষভাবে বিশ্লেষণ, ভাষার বিশেষভাবে বিশ্লেষণ। এরপরে পাণিনি একজন প্রাচীন ভারতীয় বৈয়াকরণিকবিদ, উনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেছেন। উনার যে গ্রন্থটা রচিত অষ্টাদশী। এরপর আমরা ম্যানুয়েল দা আসামসাও পড়েছি, উনি একজন পর্তুগিজ পাদ্রী ছিলেন, পর্তুগিজ নাগরিক ছিলেন, উনি পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করেছেন। উনার রচিত গ্রন্থ বুকাবুলারিও এম আইডুমা বেঙ্গলি পর্তুগিজ। এরপর হচ্ছে আমরা পড়েছি এনবি হেলহিয়েট, উনি একজন ইংরেজি নাগরিক ছিলেন, ব্রিটিশ নাগরিক বা ইংরেজি নাগরিক, উনি ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেন 1778 সালে। ওনার রচিত গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলা ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে গুড়িয় রাজা রামমোহন রায়, উনি একজন বাঙালি, বাংলা ভাষায় এবং বাঙালি রচিত প্রথম গ্রন্থ। এরপরে ওনার যে রচিত গ্রন্থটা গুড়ীয় ব্যাকরণ, উনি বাংলা ভাষায়, প্রথম ইংরেজি ভাষায় 1826 সালে, এরপর হচ্ছে 1833 সালে এটা ইংরেজি ভাষায়। পরীক্ষার যে কৌশলতা অ্যাপ্লাই করতে পারে, আমরা কয়েকটা প্রশ্ন আমরা এখানে দেখতে পারি। আমরা দেখেছি মজুরি শব্দের অর্থ অনুমোদন, এটা বিশেষ্য। এরপরে কৌমুদি শব্দের অর্থ জ্যোৎস্না বা পূর্ণিমা। দেখেন পরীক্ষায় যদি দেয় এভাবে, আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি এবার কিভাবে পরীক্ষা আসতে পারে। দেখেন সুপ্রিয় ভাই বোনেরা, এই যে প্রশ্ন যদি এভাবে দেয়, আমাদেরকে জিজ্ঞেস করে ব্যাকরণের আদর্শ বই কে রচনা করেন। এই যে দেখেন আপনারা এটা পাবেন, ব্যাকরণের আদর্শ, ব্যাকরণ কে রচনা করেন, NBLH, একেবারে চিন্তি মুক্ত ছাড়া। এরপরে যদি বলা হয় গুড়ীয় ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচনা করা হয়। এরপরে কৌমুদি শব্দের অর্থ কি, একটু ঘুরে পেঁচিয়ে যদি আসে। এরপরে যদি আসে আপনার অভিধান গ্রন্থ কোন ভাষায় রচনা করা হয়।
অভিধান গ্রন্থ রচয়িতা হচ্ছে ম্যানুয়েল দা আসাম সাও। উনি একজন পর্তুগিজ নাগরিক। অবশ্যই অফকোর্সলি অভিধান গ্রন্থটা পর্তুগিজ ভাষায় কি করা হবে, রচনা করা হবে। আমরা আমাদের যে প্রথম ক্লাসটা, বাংলা দ্বিতীয়ের যে প্রথম ক্লাস, এই যে ক্লাসে এখানে শেষ করছি। পরিশ্রম করুন, সফল হবেন ইনশাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে নিজের মনের সাথে নিজের যুদ্ধ করে পেরে ওঠা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।